দেখে মনে হচ্ছে তো অর্ধেক রাত্রে আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এটা মোটেও না। তখন বাজে সকাল 7টা, 7:30টার মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠা আর কি বলবো, এটা হয়তো রোজকার দিনের রুটিন হয়ে গিয়েছে। তো এই যে ঝটপট উঠিয়ে পড়লাম ঘুম থেকে, এখন যাব ফ্রেশ হওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর যেদিনের ভিডিওটা করেছিলাম সেদিন ছিল রবিবার। আর জানো তো, সেদিন আমার একটা ক্লাস ছিল, তার মধ্যে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার কথা। তাই ঝটপট করে সকাল সকাল উঠে পড়েছিলাম, সেরকম করেই যে চান টান করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে এসে পড়েছিলাম রুমে। তো এখন আমি একটু ক্রিম লাগিয়ে চুল আঁচড়িয়ে চলে যাব ঠাকুর ঘরে। তারপর ঠাকুরকে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কাটছিলাম কচু। তো কার কার কচু খেতে ভালো লাগে অবশ্যই বলবে, আমার তো দারুণ লাগে। আর এইদিকে মা ভাত আর ডাল বসিয়ে দিয়ে দিয়েছিল, আর আমি সবজি কেটে দিচ্ছিলাম, আর চিকেন রান্না হবে তার প্রস্তুতি নিচ্ছিলাম। তার মধ্যে আমার একজন কাস্টমার এসেছিলো, ব্লাউজ বানাতে দিয়েছিল, সেটাই নিয়ে গেলো। আর এদিকে দেখো, আজকে এত সুন্দর রোদ দিয়েছে, আর আকাশটাও দেখো কি সুন্দর মেঘলা, দেখতে ভীষণ সুন্দর লাগছে আকাশটা। তারপরে এই যে রান্না করে এসে পড়লাম, আমি তো সব শাকসবজি কেটে দিলাম, ধুয়ে দিলাম, মশলা করে দিলাম, আর মা এদিকে রান্না করছে। তারপরে ভাবলাম মা রান্না করছে, আমি এখন কি করি, যেহেতু মা রান্নাই করছিলো, তাই আমি ঘর দোরগুলো একটু ভাবলাম যে পরিষ্কার করে নিই। তারপর ঘরটার ঝাড়টা দিয়ে চলে যাব ছাদে জামা ওঠাতে। আর এই যে আমি ছাদে এলাম জামা কাপড় নিতে। আর দেখো আজকে কি রোদ দিয়েছে, এখন সকাল বাজে 11:30। প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো উঠিয়ে নিই, যেহেতু সকাল সকাল চান করা হয়, জামা কাপড় এই যে শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। দেখো আমি যে বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে বৌদিদের বাড়ি থেকে কিছু ফুলের গাছ নিয়ে এসেছিলাম। তো ওইগুলোকে কি ফুল বলে, পুত্রলিকা, আর অনেকে টাইম ফুলও বলে। তো দেখো কি সুন্দর ফুল হয়েছে। তো আমি 4 রকমের ফুল এনেছিলাম এখানে, হলুদ, গোলাপি আর সাদা। আরেকটা ছিল, ওটা একটু মিক্স টাইপের গোলাপি। তো ওটা আজকে ফুটে নেই, আজকে যেই 3টে কালারই ফুটেছে। আমার টিপ। তো ফাইনালি সব কাজটা সেরে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল, এখন 12টার মতন বেজে গিয়েছে। তো এখন একটু রেস্ট নিই, বা অন্য কিছু কাজ থাকলে সেগুলো করে নেব। আর ভাবলাম সেলাই করব, তো একটু পরে দেখা যাক, আগে একটু রেস্ট নিই। সব কাজ সেরে বের হয়েছিলাম যে সেলাই করব, তার মধ্যে গেটটা খুলতেই দেখলাম যে আমার বর এসে হাজির। আমি তো চমকেই গিয়েছিলাম, আমি ওদিক থেকে গেটটা খুললাম, ও খুললো। তো তারপরে এই যে আমি বারান্দায় বসে সেলাই করতে লাগলাম। আর আমার একজন স্টুডেন্টও আসবে, তাই ভাবলাম আগে আমার কি সেলাই আছে সেগুলোই করে নিই। তার মধ্যে আমার স্টুডেন্ট এসে পড়েছে। তো আজকে একটা ব্লাউজ বানাচ্ছিল, আর আমি এদিকে বসে বসে একটা আসন তৈরি করছিলাম। তারপর আমার ক্লাস শেষ করার পরে বিকালবেলায় 2টো লোক এসেছিলো। তো আমরা তো বুঝতে পারলাম কে। তারপর ওনারা বলছিলেন যে ওনারা জলের যে ফিল্টার কিছু একটা হয় সেরকম তারা লাগায়। তো ওর সঙ্গে কথা বলার পর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছিল, দিদি এসেছিলো, জাম্বু আর ভাগনা এসে পড়েছিল। তারপর সবার সঙ্গে একটু কথা বলার পরে এই যে দেখো, আমার দিদি ফোনটা দেখছিল, ফোনটা নাকি ভেঙে গিয়েছিল, দেখতেই পাচ্ছ। তো কিছু কথা বলার পরে সন্ধ্যার টিফিন করার জন্য এসে পড়লাম। তো চা বানানো হয়েছিল, আর আমার বর বলছিল সে নাকি মুড়ি মাখা খাবে, তার জন্য ওই যে নিজে মুড়ি মাখলো, আর আমরা সবাই চা নিমকি এগুলো খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।